আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি এসেছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার অন্তর্গত যোতকাশী মুন্সিকান্দির চরে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভিডিওটি দেখলে এই চর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। যদি আমার ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এমন সব সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। এগুলো 50-100 টাকা করে শতাংশ দেওয়া লাগতে পারে আর কি। কোনোটা ফ্রিও পাবে, যদি কিছু একটু ঘন গাছ থাকে পরিষ্কার নিতে হবে, ওটা ফ্রি দেওয়া হবে। মানে ফ্রিটা কেমনি, মানে এটার হিসাবটা? ওটা মানে প্রথম বছর সে কোনো টাকা লাগবে না, ভাড়া লাগবে না। মানে এই জঙ্গল পরিষ্কার করার জন্য ফ্রি। তারপরে আপনার মতো এই সিস্টেম আপনার জমি তো মানে এরকমই ছিল? হ্যাঁ, এরকমই ছিল। বন্ধুরা যে দেখতে পাচ্ছেন, এই যে এই ভাইয়ের জমি কিন্তু এই যে ওইরকমই জঙ্গল ছিল, কেউ এই যে পরিষ্কার করে কত সুন্দর বাগান করেছে। আপনারা চেষ্টা করলে মানে তো অবশ্যই তামাকে তো অবশ্যই হিউজ পরিমাণ লাভ। আর পেয়ারাটা যেহেতু এবার নতুন লাগাইছি, পেয়ারাতেও প্রচুর লাভ হবে আশা করতেছি। তো আশা করতেছি এখান থেকে প্রতি বছর বা বাৎসরিক টার্ন হিসেবে 1 কোটি টাকা ইনকাম করা সম্ভব। বাৎসরিক 1 কোটি টাকা? হ্যাঁ, 1 কোটি টাকা। আর মানে আপনার এখানে কয়জন লোক কাজ করে? 11 জন। 11 জন। তাদের মানে আপনার বেতন কিভাবে দেন? এদের বেতন মাসিক বেতন হিসেবে 18,000 টাকা। বৃষ্টিতে কোনো সমস্যা হয় না? না, তো সেরকম সমস্যা হয় না, কারণ আগের মতো ঝড় বৃষ্টি এত প্রচন্ড আকারে হয় না এখন। যেটুকু হয় এটা সহনীয়। আর বর্ষায়? না, বর্ষাও খুব একটা হয় না, যেহেতু যথেষ্ট উঁচু এরিয়া। বর্ষাতেও যদি কেউ আসে ঢাকা থেকে, তাহলে কিভাবে আসবে? ঢাকা থেকে যদি কেউ আসে, সে ঢাকা রিসা রোডে উথুলি নাইমে অথবা ঘিউর নাইমে, ঘিউর থেকে জিয়ানপুর আসবে, জিয়ানপুর থেকে বললেই হবে যে আমি যোতকাশী মুন্সিকান্দি চরে যাব। আবার জাফরগঞ্জে যদি কেউ আসে, উথুলি নেমে ঢাকা রিসা মহাসড়কে উথুলি নেমে তারপরে জাফরগঞ্জে এসে জাফরগঞ্জ থেকে যে কোনো লোকাকে যদি বলে যে আমি যোতকাশী বা মুন্সিকান্দি চরে যাবো, সহজভাবে সে পৌঁছে দেবে। আর আমাদেরকে ফোন দিলে আমি নিজে নৌকা পাঠাই দেবো। কাজ করছেন না, এলাকার তরুণদের জন্য উদাহরণ, কি পরামর্শ দিবেন তাদের জন্য? অবশ্যই সৎ পরিশ্রম এবং সৎ জীবনযাপন করার মন মানসিকতা থাকতে হবে এবং দেশের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে। আপনার স্বপ্ন কি? আপনি কি মানে কি চান বাংলাদেশের? কি অবশ্যই বেকার মুক্ত বাংলাদেশ চাই, অবশ্যই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি চাই। এখানে মানে জমির দাম কিরকম আছে বর্তমানে? এখানে দাম তুলনামূলক অনেক কমই অন্যান্য এলাকার চাইতে। এখানে যদি কেউ সাপকলা কিনতে চায় তাহলে 50-60 হাজার টাকা বিঘা জমি কিনতে পারবে যদি চায়, এবং আরও কমে পারবে, আবার কিছুটা বেশিও আছে। তো সব মিলে চাইলে করা সম্ভব। মানে ভাই আপনার নামটা কি? জি, আমার নাম আবু জাহিদ। অর্থকারী ফসল, এবং এখানে মানে লাভ শতকরা প্রায় 90% লাভ থাকে। যে কারণে আমার কাছে মনে হয় যে এই এলাকা পেয়ারার জন্য বিখ্যাত, যেহেতু একটা পরিষ্কার আবহাওয়া, একটা ক্লিন পরিবেশ, যথেষ্ট রৌদ্র পায়, যে কারণে পেয়ারাটা ফলন ভালো হয় এবং পেয়ারাটা অত্যন্ত স্বাদ হয়, মজার হয় এবং যথেষ্ট বড় হয়, রংটাও ভালো হয়। এই কারণে এই এলাকা আমার কাছে মনে হয় যে পেয়ারা আর্জনের সবচেয়ে। জমিটা নিচ্ছেন কিভাবে? আমি এটা লিজ হিসেবে নিচ্ছি, বাৎসরিক লিজ। ওই কোনোটা 50 টাকা শতাংশ, আর যেটা একটু ভালো ছিল সেটা 100 টাকা শতাংশ। নতুন যদি কেউ এখানে আসে মানে খামার করার জন্য, তাহলে কি তারা করতে পারবে? অবশ্যই, অবশ্যই পারবে। মানে আপনি কি পরিমাণ মানে জমি চাষ করেন এখানে? এখানে আমি 60 থেকে 65 বিঘা জমি এখানে চাষ করি। মোবাইল নাম্বারটা একটু দেওয়া যাবে না? হ্যাঁ, অবশ্যই। নাম্বারটা একটু বলেন। আচ্ছা, 0189। বন্ধুরা, আমার সামনে দেখতে পাচ্ছেন যে উঁচু জমিতে পেয়ারা বাগান করেছে, বিশাল জমি নিয়ে দেখতে পাচ্ছেন। এই যে দেখছেন কতবারে ঘির, ডাইনে বামে পিছনে সব জায়গায় বিশাল প্রকৃতির। এটাও তো আপনার পেয়ারা বাগান, তাই না? দেখা যাচ্ছে ভুট্টারি, এখানে ভুট্টা চাষ করছিলেন? ভুট্টা ছিল। ভুট্টা কিরকম ভালো হয়েছে আর কি ফসল? মোটামুটি ভালো হয়েছিল, ভুট্টা খারাপ হয় না। 1 বিঘায় কত মন হয়েছে ভুট্টা? বিঘায় সাধারণত 25-26 মন হয়েছে আর কি, যেহেতু একটু ফাঁকা করে বুনতে হয়েছে, গাছের জন্য একটু স্পেস বেশি নিছে। তারপরেও আপনি একজন সফল উদ্যোক্তা আমার কাছে মনে হইতেছে, কারণ আমি এরকম দেখি নাই পেয়ারা বাগানের ভিতরে ভুট্টা বুনে বা তামাক বুনে সে জায়গায় আবার পেয়ারা হয়। আপনি একজন সফল উদ্যোক্তা হিসেবে আমার কাছে মনে হইলো। আর আপনি যেরকম সাদাসিধে মাটির মানুষ, আপনার কাছে এসে আমাদেরও ভালো লাগলো।
আর এত সুন্দর পেয়ারা বাগান করছেন। এখানে কত বিঘা আছে এই পেয়ারা বাগানটা আপনার? এটা এই জমির ভিতরে এই গেরে আছে 20 বিঘা। 20 বিঘা, এই গেরের ভিতরে আছে 20 বিঘা, আর অন্যান্য জায়গায় আছে 40 বিঘা। ওখানে আছে 40 বিঘা। ওগুলা কি তামাক বুনছেন? ওই তামাকের সাথে আছে আবার পেয়ারা গাছ। আপনার মাথায় এরকম বুদ্ধি আসলো কেমন যে পেয়ারা গাছের সাথেই ভুট্টা চাষ করা যাবে বা তামাক চাষ করা যাবে, এরকম হঠাৎ বুদ্ধি আসলো কিভাবে? দেখেন, মানুষ সাধারণত যারা একটু বুঝে তারা এগুলা রকেট সায়েন্স না তো, আর তো রকেট সায়েন্স না যে অনেক কিছু করতে হবে তা তো না। গাছ ছোট, অন্য ফসল নিতেই পারি। পরিশ্রম করলে, মেধা থাকলে আর প্রচেষ্টা থাকলে মানুষ সফল হতেই পারে। অবশ্যই অবশ্যই। যেমন আপনাকে দেখে অনেকেই শিখতে পারবে এবং আমাদের ভিডিওর মাধ্যমে জানতে পারলো যে এরকম একজন সফল উদ্যোক্তা এই চরের মাঝেও আছে এবং অন্য জায়গা থেকে আসলে আপনি সহায়তা করবেন। এটা দেখে আমাদেরও ভালো লাগলো, আমাদের সাথে ভালো ব্যবহার করলেন। দেখা যাইতেছে শত শত বিঘা জমিতে পেয়ারা বাগান আর হলো তামাক চাষ, আর আপনি 65 বিঘা জমিতে অনেক কি করছেন, অনেক সুন্দর দেখা যাইতেছে। এই ঘিরের ভিতরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ভাই 65 বিঘার ভিতরে 20 বিঘায় এই ঘিরের ভিতরে পেয়ারা বাগান করছে। এখানে পাশাপাশি এই পেয়ারা বাগানের ভিতরেই আপনার ভুট্টা চাষ করছিল, ভুট্টাও ভালো হয়েছে। 1 বিঘায় কত মন ভুট্টা হয়েছে? 25 থেকে 28 মন। বন্ধুরা, এই পেয়ারা বাগানের পাশাপাশি যে ভুট্টা চাষ করছিল 1 বিঘায় 25 থেকে 28 মন ভুট্টা হয়েছে। তাহলে আপনারা চিন্তা করেন, এখানে 20 বিঘা পেয়ারা বাগানের পাশাপাশি 20 বিঘা ভুট্টা মন ছিল, কত মন হয়েছে। বোঝা যাচ্ছে যে উনি একজন সফল উদ্যোক্তা। উনির মতো আপনারা যদি করতে চান এই ভাইটার সাথে যোগাযোগ করবেন। অনেক জমি আছে, দেখেন এই যে অনেক জমি, সেগুলো অনেক জমি নিতে পারি। ওই দিক দিয়ে ওই ঘেরের পরে জমি আছে না, এই ভাইটি অনেক সাদা সিধা ও সহজ সরল। যদি কেউ আগ্রহ থাকেন যে এখানে এসে খামার বাড়ি বা খামার করবেন বা পেয়ারা বাগান বা চাষাবাদের জন্য জমি নেবেন, তো উনি নিয়েছে 65 বিঘা। উনির পাশেই অনেক জমি প্রতীক পড়ে রয়েছে। অবশ্যই। আপনার কাছ থেকে কেউ কোনো প্রশিক্ষণ নিচ্ছে? না, সেভাবে আমি কোনো প্রশিক্ষণ দিইনি, তবে অনেকে আসে, জেনে শুনে আসে এবং তারা বলে যে না, আমার এরকম কিছু করার ইচ্ছা আছে। আমি তাদের উৎসাহ দিই, হ্যাঁ কিছু করো। আর যে কোনো কাজ করতে চাইলে কোনো না কোনো উপায় হয়। আপনি কিভাবে বোঝেন মানে কোন জমিতে কোন ফসল বা কোন গবাদি পশু মানে ই করা যাবে? এখন আমিও যে খুব বেশি বুঝি তা না, তবে যেহেতু সাহস আছে, একটা জিনিস যদি ফেল করি তাহলে আমি শিখি। হয়তো প্রথমবার একটু সমস্যা হলে পরবর্তীতে আমি সেটা নিজের মেধা দিয়ে অভিজ্ঞ লোকের কাছে পরামর্শ নিয়ে বা কৃষি কর্মকর্তারা মাঝে মধ্যে আসে, তাদের সাথে পরামর্শ করে দেখা গেছে যদি আমি ব্যক্তিগতভাবে সাকসেস হতে ভালো, যদি সাকসেস না হয় তাদের পরামর্শ নিয়ে সেটা সাকসেসফুলভাবে করার চেষ্টা করে যাচ্ছি। আপনি তো শুধু নিজের জন্য কাজ করছেন না, এলাকার তরুণদের জন্য উদাহরণ। কি পরামর্শ দিবেন তাদের জন্য? অবশ্যই সৎ পরিশ্রম এবং সৎ জীবনযাপন করার মন মানসিকতা থাকতে হবে এবং দেশের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে। আপনার স্বপ্ন কি? আপনি কি মানে কি চান বাংলাদেশের? কি অবশ্যই বেকার মুক্ত বাংলাদেশ চাই, অবশ্যই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি চাই। এখানে মানে জমির দাম কিরকম আছে বর্তমানে? এখানে জমির দাম তুলনামূলক অনেক কমই অন্যান্য এলাকার চাইতে। এখানে যদি কেউ সাপকলা কিনতে চায় তাহলে 50-60 হাজার টাকা বিঘা জমি কিনতে পারবে যদি চায়, এবং আরও কমে পারবে, আবার কিছুটা বেশিও আছে। তো সব মিলে চাইলে করা সম্ভব। মানে ভাই, আপনার নামটা কি? জি, আমার নাম আবু জাহিদ। কত বছর ধরে মানে কৃষিকাজের সঙ্গে জড়িত আছেন? আমি বছর 1.5 মতো আছি এখানে। প্রথম অবস্থায় 1.5 বছরের মতো। প্রথম দিকে কি ধরনের চাষবাস মানে শুরু করছেন? প্রথমে আমি পেয়ারা বাগান করারই আমার চাষ ইচ্ছা, কিন্তু পেয়ারা লাগানোর পরে দেখা যায় যে পেয়ারা গাছটা ছোট, এবং ছোট থাকার কারণে দেখা যায় যে ওই জমিতে অন্য ফসল আবাদ করা সম্ভব। সেই চিন্তা থেকেই আমার তামাক চাষ বা ভুট্টা চাষ, এবং বেশ কিছু জায়গায় তামাক আছে এবং ভুট্টা আছে। তামাক যথেষ্ট অর্থকারী ফসল এবং এখানে মানে লাভ শতকরা প্রায় 90% লাভ থাকে। যে কারণে এটা আমার কাছে মনে হলো যে একটা বেশ, যদিও তামাক চাষটা একটু কিন্তু যেহেতু আমি শুনছি যে তামাকগুলো বিদেশে রপ্তানি হয়, সেখানে অসুবিধা নাই। বিদেশে রপ্তানি হয়, আমরা আবাদ করে দিই, তাদের সমস্যা কি?
সরকারি কোনো সাহায্য পেয়েছেন বা না, সরকার আমাদের এখানে কোনো সাহায্য করে না, তবে কৃষি কর্মকর্তারা এসে আমাদের পরামর্শ দেয়। এমনি সরকারি ব্যাংক বা কোনো অন্য কোনো ঋণ আমাদেরকে সহযোগিতা করে না। আপনার মধ্যে মানে এলাকায় কোন ধরনের মানে চাষটা করলে বেশি লাভবান হওয়া যায়? আমার কাছে মনে হয় যে এই এলাকা পেয়ারার জন্য বিখ্যাত, যেহেতু একটা পরিষ্কার আবহাওয়া, একটা ক্লিন পরিবেশ, যথেষ্ট রৌদ্র পায়, যে কারণে পেয়ারাটা ফলন ভালো হয় এবং পেয়ারাটা অত্যন্ত স্বাদ হয়, মজার হয় এবং যথেষ্ট বড় হয়, রংটাও ভালো হয়। এই কারণে এই এলাকা আমার কাছে মনে হয় যে পেয়ারার জন্য সবচেয়ে বিখ্যাত। এই এলাকার মতো পেয়ারা আমি আশা করি অন্য কোথাও হবে বলে আমার মনে হয় না। মানে আপনি জমিটা নিচ্ছেন কিভাবে? আমি এটা লিজ হিসেবে নিচ্ছি, বাৎসরিক লিজ। ওই কোনোটা 50 টাকা শতাংশ, আর যেটা একটু ভালো ছিল সেটা 100 টাকা শতাংশ। নতুন যদি কেউ এখানে আসে মানে খামার করার জন্য, তাহলে কি তারা করতে পারবে? অবশ্যই পারবে। মানে আপনি মানে কি পরিমাণ মানে জমি চাষ করেন এখানে? এখানে আমি 60 থেকে 65 বিঘা জমি এখানে চাষ করি। কি কি চাষ করেন? পেয়ারাই মেইনলি পেয়ারা, তারপরে আপনার সাথী ফসল হিসেবে আছে তামাক, ভুট্টা, তারপরে আছে কলার সাথে সাথী ফসল হিসেবে আছে মিষ্টি কুমড়া, কিছু এরিয়াতে আছে আপনার শস্য, কিছু আছে কিছু মিষ্টি আলু আছে। এই তো আপনার মানে এই খামার দেখে যদি অনেকে আছে ঢাকা শহরে থাকে, অনেকে আগ্রহ মানে এই সমস্ত জায়গা কিনে খামার করার জন্য, মানে তারা কি এই সমস্ত জায়গায় এসে খামার করতে পারবো? অবশ্যই পারবে। তাহলে ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু দেওয়া যাবে না? হ্যাঁ, অবশ্যই। নাম্বারটা একটু বলেন। আচ্ছা, 01898539335। যদি কেউ আপনার এই নাম্বারে ফোন দেয় একটু কথা বলেন, সাহায্য করেন। হ্যাঁ, অবশ্যই। আর এখানে জমির দাম কেমন, মানে মানে কিভাবে নিচ্ছেন? আমরা লিজ হিসেবে নিছি, 50 টাকা, এবং যেটা ভালো সেটা 100 টাকা। মানে 50 টাকা কি শতাংশ? বাৎসরিক লিজ, বাৎসরিক একটা ভাড়া হিসেবে। এমনি জায়গা বিক্রি হয় না এখানে? হ্যাঁ, বিক্রি হয় অবশ্যই। তামাকে তো অবশ্যই হিউজ পরিমাণ লাভ, আর পেয়ারাটা যেহেতু এবার নতুন লাগাইছি, পেয়ারাতেও প্রচুর লাভ হবে আশা করতেছি। তো আশা করতেছি এখান থেকে প্রতি বছর বা বাৎসরিক টান হিসেবে 1 কোটি টাকা ইনকাম করা সম্ভব। বাৎসরিক 1 কোটি টাকা? হ্যাঁ, 1 কোটি টাকা। মানে আপনার এখানে কয়জন লোক কাজ করে? 11 জন। তাদের মানে আপনার বেতন কিভাবে দেন? এদের বেতন মাসিক বেতন হিসেবে 18,000 টাকা পার মাস। মানে 11 জনে কি হয় না আরো লাগে? হ্যাঁ, মাঝে মধ্যে বেশি লাগে আরো। পেয়ারা যে সময় ওই আসে পলি করতে হয়, তখন আরো বেশি লোক লাগে, আর হারভেস্টিং এর সময় অনেক বেশি। এখানে মানে আপনার ঝড় বৃষ্টিতে কোনো সমস্যা হয় না? না, তো সেরকম সমস্যা হয় না, কারণ আগের মতো ঝড় বৃষ্টি এত প্রচন্ড আকারে হয় না এখন, যেটুকু হয় এটা সহনীয়। আর বর্ষায়? না, বর্ষাও খুব একটা হয় না, যেহেতু যথেষ্ট উঁচু এরিয়া, বর্ষাতেও এগুলো খুব একটা সমস্যা হয় না। এখান থেকে মানে ফসল আনা নেওয়া করেন কিভাবে? আমাদের পার্সোনালি ব্যবহারের নৌকা আছে। পার্সোনালি? হ্যাঁ। আর এইখানে যদি কেউ আসে ঢাকা থেকে, তাহলে কিভাবে আসবে? ঢাকা থেকে যদি কেউ আসে, সে ঢাকা রিসা রোডে উথুলি নামে অথবা ঘিউর নামে, ঘিউর থেকে জিয়ানপুর আসবে, জিয়ানপুর থেকে বললেই হবে যে আমি রোদকাশি মুন্সিকান্দি চলে যাবো। আবার জাফরগঞ্জ যদি কেউ আসে, উথুলি নেমে ঢাকা রিসা মহাসড়কে উথুলি নেমে তারপরে জাফরগঞ্জে এসে, জাফরগঞ্জ থেকে যে কোনো লোকাকে যদি বলে যে আমি জোতকাশি বা মুন্সিকান্দি চরে যাবো, সহজভাবে সে পৌঁছে দেবে। আর আমাদেরকে ফোন দিলে আমি নিজে নৌকা পাঠাই দেবো, চলে আসবে, অথবা গাড়ি পাঠাই দিলে চলে আসতে পারে। নদী পাড়ার জন্য পার্সোনাল ছোট নৌকা আছে। এদিকে মানে জমি নিয়ে মানে আপনার বাড়ি করা যাবে না? হ্যাঁ, যাবে, অবশ্যই আমার। হ্যাঁ, অবশ্যই। তাহলে আমাদের অনেক অডিয়েন্স আছে, আপনাকে ফোন দিতে পারে, তাহলে তাদেরকে একটু সাহায্য করেন। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর মরিচ। যাবেন নাকি নন যাইতেলে? নৌকো পাওয়া যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘির দিয়ে কিভাবে শত শত বিঘা জমি নিয়ে এরা পেয়ারা বাগান, পাশাপাশি ভুট্টা একই জমিতে এবং তামাক চাষ করছে। কত সুন্দর দেখতে পাচ্ছেন, মাইলকে মাইল